মতে পবিত্র মাহে রমজানুল মুবারকের প্রস্তুতি বিষয়ে আলোচনা করার মানুষে পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে সূরা বকরা দ্বিতীয় পারার 185 নম্বর আয়াতের মাঝের অংশ আমি তেলাওয়াত করেছি। তো এই আয়াতের আলোকে আপনাদের সামনে কিছু আলোচনা আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি জমানের বাণী দ্বারা পেশ করার ইচ্ছা পোষণ করেছি। বাকি ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মুহতারাম হাজিরিন, একেবারে রহমত, মাগফিরাত, নাজাতের মাস সন্নিকট। মাঝখানে আরেকটি জুমা আছে মাত্র। যদি এটি 4 জুমা বিশিষ্ট মাস হতো তাহলে আজকে শাবানুল মুআজ্জমের শেষ জুমা হতো, আগামী জুমা হতো মাহে রমজানুল মুবারকের জুমা। কিন্তু আজ মাহে শাবানুল মুআজ্জমের 21 তারিখ, এই কারণে আগামী জুমা হবে মাহে শাবানুল মুআজ্জমের 28 তারিখ, এটা পঞ্চম জুমা হবে। এবং শনিবার 29 তারিখ শাবানুল মুআজ্জমের চাঁদ দেখা যাওয়ার বেশি সম্ভাবনা রয়েছে। এরপরও আল্লাহ তাআলার মর্জি, কারণ চাঁদ 29-এ হয়, 30-এ হয়, এই কারণে। যাই হোক, আমি আপনাদের খেদমতে আরজ করব যে মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুমহু। তোমাদের মধ্যে যারা এই মাস পাবে তারা যাতে এই মাসে সিয়াম পালন করে, রোজা পালন করে। কোরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজা পালন করার ব্যাপারে আমাদেরকে নির্দেশ দিচ্ছেন। মাহে রমজানুল মুবারক পেলে, মাহে রমজানুল মুবারকের মধ্যে আসলে, মাহে রমজানুল মুবারকের মধ্যে থাকলে আমাদেরকে অবশ্যই রোজা পালন করতে হবে। প্রত্যেক নরনারী যারা প্রাপ্তবয়স্ক তাদের উপর ফরজ। যারা প্রাপ্তবয়স্ক পুরুষ এবং প্রাপ্তবয়স্কা নারী যারা, তাদের যে একটা রোগ আছে সেইটা থেকে যদি বিরত থাকে তাহলে তাদের উপর রোজা ফরজ পবিত্রতা অবস্থায়। আর এই রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন দয়ার মেহরবানি করে। এই রোজার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার রঙে রঙ্গিত হওয়ার জন্য। কারণ আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানাপিনা থেকে পাক, পবিত্র, পানাহার থেকে পবিত্র, নিদ্রা থেকে পবিত্র। আল্লাহ সর্বশক্তিমান। কিন্তু আমার আল্লাহ বলেন, বান্দা আমি চাই তোমরা কিছুক্ষণের জন্য আমার রঙে রঙ্গিত হও। একেবারে শোবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্ত যাওয়ার আগ পর্যন্ত আমরা যখন পানাহার থেকে বিরত থাকি, আমার আল্লাহ বলেন আমার বান্দা আমার রঙে রঙ্গিত হয়েছে। এই জন্য রোজা আমাদের উপর ফরজ করে দেওয়া হয়েছে। এবং এই রোজা দ্বিতীয় হিজরিতে ফরজ হয়েছিল শাওয়ালুল মুআজ্জমের মাসের 2 তারিখ অথবা 8 তারিখ। এবং এই মাহে রমজানুল মুবারকের রোজা প্রথমে যখন ফরজ হয় 30 রোজা মাহে রমজানুল মুবারকের ফরজ ছিল না। প্রথমে আশুরার রোজা ফরজ ছিল, আশুরার। এরপর আইয়ামে 20-এর রোজা ফরজ ছিল। আবার মাহে রমজানুল মুবারকের মধ্যে রোজা রাখলেও রাখতে পারতো, না রাখলে ফিদিয়া দিলে হয়ে যেত। কিন্তু পরবর্তীতে এই সব কিছু ক্যান্সেল করে দিয়ে আল্লাহ জাল্লা মজদুহু মাহে রমজানুল মুবারক পরিপূর্ণ একটা মাস আমাদের জন্য ফরজ করেছেন রোজা। এবং এই মাসে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে তারা কি করবে? রোজা চলাকালীন 2 বেলা খানা, একটা মিসকিনকে 2 বেলা খানা খাওয়াবে। যদি রোজা রাখতে না পারে, কিরকম? একেবারে অসুস্থ, মুমূর্ষ, রোজা রাখতে পারতেছে না। আর যদি রোজার মাসে ওই রুগ্ন ব্যক্তি, অসুস্থ ব্যক্তি, মৃত্যুর যাত্রী ব্যক্তি রোজা রাখতে পারে নাই এবং তার পরিবারের পক্ষ থেকে একটা মিসকিনকে 2 বেলা খানা খাওয়াই নাই, তাহলে এর পরবর্তীতে যদি
ওই লোকটা মারা যায়, তার রোজার ফিদিয়া যদি দিতে চায় তাহলে এক ফিতরা টাকা এইভাবে রোজার জন্য একটা রোজার জন্য দিয়ে দিতে হবে। কিন্তু রোজা সামর্থ্যবান যারা প্রাপ্তবয়স্ক এদেরকে অবশ্যই রাখতে হবে। এই রোজার ব্যাপারে কোনো ধরনের বাহানা করা চলবে না। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে আমাদেরকে দিয়েছেন, মেহরবানি করেছেন। এজন্য আমার নবীজি মাহে রমজানুল মুবারক আসার আগে শাবানুল মুআজ্জম মাসে মাহে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিতেন। এজন্য আজকে এই জুমার মধ্যে আমি আপনাদের খেদমতে প্রস্তুতিমূলক আলোচনা করার জন্য এই সাবজেক্টটা বেছে নিয়েছি। এবং আমি আপনাদের খেদমতে আরজ করেছিলাম রজবুল মুরজ্জবের মাস ঢুকা মাত্রই নবীজি আল্লাহর দরবারে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা ইলা রমাদানা। আয় আল্লাহ, রজব মাসে আমরা এসেছি, রজব মাস আমাদের মাঝে এসেছে, আল্লাহ তুমি এই রজব মাসে আমাদেরকে বরকত দাও। ওয়া শাবানা, শাবান মাসে আমাদেরকে বরকত দাও এবং তুমি দয়ার মেহরবানি করে ওয়াবাল্লিগনা ইলা রমাদানা, আমাদেরকে রমজান মাসে পৌঁছাও। অর্থাৎ রমজান মাস যাতে আমরা রোজা রাখতে পারি, আমাদের হায়াতকে তুমি দীর্ঘ করে দাও। দেখেন, রমজান মাস পাওয়ার জন্য আমার নবীজি আল্লাহর দরবারে দোয়া করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কারণ রমজান মাস পেলে মানুষ কত বেশি দামি হয়, রমজান মাসের দ্বারাই মানুষ ইবাদত করে আল্লাহর কত নৈকট্য লাভ করে, সেইটা আমি আগামী জুমায় আল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখেন আমি এক হাদিসে পাকের আলোকে আপনাদের খেদমতে আরজ করব ইনশাআল্লাহ আজিজ, যদি আমি আপনাদের খেদমতে আসতে পারি। এখানে মাহে রমজানুল মুবারকের প্রস্তুতিকালে আল্লাহর নবীজি শাবান মাসে বেশি বেশি রোজা রাখতেন রমজান শরীফের প্রস্তুতির জন্য। এবং এই শাবান মাসে সাহাবায়ে কেরামদেরকে উপদেশ দিতেন, গরিব মিসকিনকে যাতে দান করে নবীজি উপদেশ দিতেন এই শাবানুল মুআজ্জমের মাসে। এবং হযরতে সাইয়্যিদানা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আমার নবীজির সাহাবী, যিনি ফারস্য থেকে এসেছিলেন, দীর্ঘ হায়াত পেয়েছিলেন। ওনার একটা লম্বা জীবনী আছে, ওনার একটা করুণ কাহিনী আছে আমার নবীজি পর্যন্ত পৌঁছার। ইনশাল্লাহ কোনো সময় সুযোগ হলে আপনাদের খেদমতে সাহাবায়ে কেরামের আলোচনা যখন আসবে তখন হযরতে সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর আলোচনা আপনাদের খেদমতে করব। উনি দীর্ঘ হায়াত পেয়েছেন, 270 বছর অথবা আরো বেশি হায়াত পেয়েছিলেন, এরকম বিভিন্ন রাওয়ায়াত আছে। এবং উনি এই দীর্ঘ হায়াতে অনেক কষ্ট করে ফারস্য থেকে কোন রকমে মদিনা শরীফ পৌঁছেছেন এবং সেখানে অনেক কাজ কারবার করেছেন। পরবর্তীতে কিভাবে আমার নবীজির দরবারে চলে আসছেন এবং আমার নবীজির দরবারে এসে কলমা পড়ে মুসলমান হওয়ার পর উনি আমার নবীজির পরিবারের সদস্যের মতো হয়ে গিয়েছিলেন। এজন্য আমার নবীজি বলেন, সলমানু মিন্না, সলমান আমাদের থেকে, অর্থাৎ সলমান আমার পরিবারের সদস্য। এরকম হয়ে গিয়েছিলেন হযরতে সলমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওনার থেকে বর্ণিত হাদিস, এটা বাইহাকি শুআবুল ইমামের মধ্যে ইমামে বাইহাকি এনেছেন এই হাদিসে পাক, এবং মেশকাত শরীফের 173 পৃষ্ঠার মধ্যে এই হাদিসে পাক কানা আছে, যেটা আমি আপনাদেরকে রমজান শরীফকে সামনে নিয়ে আগের জুমায় আলোচনা করি প্রত্যেক বছর। কিন্তু এইবার যেহেতু আগামী জুমা একবারে মাহে রমজানুল মুবারকের আগে আগে পড়তেছে, এই জন্য একটু এর আগে থেকে যাতে আমরা প্রস্তুতি নিতে পারি, এই জন্য আমি এই হাদিসে পাকখানা আপনাদের সামনে আলোচনা করার জন্য ইচ্ছা পোষণ করে এটা বর্ণনা করতেছি। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم في آخر يوم من شعبان। হযরত সৈয়দনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর প্রিয় মাহবুব দানায়ে গুয়ুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা আমাদের মাঝে খুতবা দিয়েছিলেন, তাকরীর করেছিলেন, বক্তব্য রেখেছিলেন ফি আখির ইয়াউমিন মিন শাবানা, শাবান মাসের একেবারে শেষের দিন রমজান শরীফের মাসকে সামনে নিয়ে নবীজির এই তাকরীর ছিল। ফাকালা ইয়া আইয়ুহান নাস, আল্লাহর নবীজি ইরশাদ করেন, হে মানব সমাজ। এটা নবীজি সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বলেছেন এবং এটা কিয়ামত পর্যন্তের জন্য নবীজির এই তাকরীর সর্বকালের জন্য সর্বাধুনিক হয়ে থাকবে।
মাহে রমজানুল মুবারককে সামনে নিয়ে আমার নবীজির নুরানি জবানের বাণী। হে মানব সমাজ, কদ আদাল্লাকুম শাহরুন আযীম, হে আমার উম্মত শুনো, তোমাদের মাঝে একটা মাস এমন আসতেছে যেটা তোমাদেরকে আশ্রিত করতেছে, তোমাদেরকে ছায়া দিচ্ছে। এই মাস বড় সম্মানিত মাস, শাহরুন মুবারাকুম, এবং এই মাস হচ্ছে বড় বরকতমণ্ডিত মাস। এমন একটি মাস তোমাদের কাছে আসতেছে যেই মাস বড় বরকত মণ্ডিত মাস, এবং যেই মাস বড় মহান, শাহরুন আযীম, বড় মহান মাস, শাহরুন মুবারক, বরকত মণ্ডিত মাস। শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। উম্মত আমার জেনে রাখো, এই মাসের মধ্যে মহান রব্বুল আলামিন এমন একটা রাত দান করেছেন যেই রাত হাজার মাসের চাইতেও শ্রেয়। আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জিন্দাবাদ। যেটা হাজার মাসের চাইতো শ্রেয় এমন একটি মাস আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা, এমন একটি রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসের মধ্যে দান করেছেন। জাআলাল্লাহু সিয়ামাহু ফরিদা, এই মাসের মধ্যে রোজা মহান রব্বুল আলামিন ফরজ করেছেন। ওয়া কিয়ামা লাইলি তাতাওয়ান, এবং এই মাসের মধ্যে রাত্রে ইবাদত করা, রাত্রে নামাজ পড়া, এটাকে নফল করেছেন। ওয়া মান তাকাররাবা ফিহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফিমা সাওয়াহু। উম্মত আমার জেনে রাখো, এই মাসের মধ্যে অর্থাৎ রমজান মাসের মধ্যে কোন একজন মানুষ একটা নফল কাজ করলো, একটা ভালো কাজ করলো, মানুষের কোনো উপকারে আসলো, দান খয়রাত করলো, যেটা নফল ছিল অন্যান্য মাসের মধ্যে, এই একটি নফল কাজ, এই একটি ভালো কাজ যদি মাহে রমজান মুবারকের মধ্যে করে, সে বুঝে নিতে হবে সে একটি ফরজ কাজের মতো কাজ আদায় করেছে। দেখেন, অন্য মাসের নফল এই মাসের মধ্যে ফরজ, ইবাদতের তুল্য সওয়াব। আল্লাহু আকবার, কি মাস আল্লাহ পাক আমাদেরকে দিচ্ছেন, দয়া করতেছেন। দোয়া করবেন যাতে মাহে রমজান মুবারক আমরা সবাই পাই। আল্লাহ পাক সবাইকে তৌফিক দান করুন, সবাই বলুন আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর নবী ইরশাদ করেন, এই মাসের মধ্যে যদি কোনো একজন মানুষ ভালো কাজ করে, কোনো একটা নফল কাজ করে, উত্তম কাজ করে, এটা অন্য মাসের মধ্যে ওই নফল এই মাসের মধ্যে নফলটি ফরজ তুল্য হয়ে যাবে। ওয়ামান আদ্দা ফরিদাতান ফিহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান ফিমা সিওয়াহু। আর যদি কেউ এই মাসের মধ্যে একটি ফরজ কাজ করে, এই ফরজ কাজ, এই ফরজ ইবাদতের সওয়াব এই বান্দার জন্য 70 গুণ বেড়ে যাবে। দেখেন, অন্য মাসের একটি ফরজ, সেই ফরজ যদি আমরা এই মাসের মধ্যে করি, তাহলে এই ফরজ আমাদের জন্য কত গুণ হবে? 70 গুণ, 70 ডবল হয়ে যাবে। দেখেন কেমন মাস আমাদের মাঝে আসতেছে। আমার নবী ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুস সবর। উম্মত, এই মাস হচ্ছে সবরের মাস, ধৈর্যের মাস। কারণ রোজা রাখতে হলে ধৈর্য ধারণ করতে হয়, রোজা রাখতে হলে একটু সবর করতে হয়। সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত যাওয়া পর্যন্ত আপনি পানাহার সঙ্গম থেকে যে বিরত থাকবেন, ধৈর্য না থাকলে কোনোদিন মানুষ পারবে না। অনেক মানুষ বেসবরি হয়ে যায়, অধৈর্য হয়ে যায়, একেবারে এই আসরক্ত সময় অনেকে রোজা ভাঙতে আমি দেখেছি। আসরক্ত সময় রোজা ভেঙে ফেলতেছে, আর পারতেছি না। দেখেন কত বড় বদনসিব। আর মাত্র 1 ঘন্টা 1.5 ঘন্টা বাকি আছে, এই জন্য সে রোজাটা ভেঙে ফেললো না। ধৈর্য ধারণ করবেন। আমার নবীজি বলেন, ওয়া হুয়া শাহরুস সবর, এই মাস হচ্ছে ধৈর্যের মাস। ওয়াস সবরু সওয়াবুহু আল জান্নাহ। নবীজি আবার সুসংবাদ দিচ্ছেন, উম্মতরে শুনো, এই মাস যে ধৈর্যের মাস, এই মাসে যে তোমরা ধৈর্য ধারণ করবে, ধৈর্যের বিনিময় কি জানো? সবরের বিনিময় হচ্ছে বেহেশত। সুবহানাল্লাহ, এটার বিনিময় বেহেশত। এই আসরক্ত হয়ে গেছে, আর একটু ধৈর্য ধারণ করো। উম্মত, রোজা রাখতেছো, একটু কষ্ট করো, একটু কষ্ট করে ইফতার পর্যন্ত যদি থাকতে পারো, সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যদি রোজা পালন করতে পারো, তোমার জন্য সুসংবাদ, তুমি বেহেশতে যেতে পারবে।
সবর এবং ধৈর্যের বদলা এবং বিনিময় হচ্ছে জান্নাত। ওয়াহুয়া শাহরুল মাওয়াসাত, আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, উম্মত আমার, এই মাস হচ্ছে পরস্পরে সহমর্মিতার মাস। এই মাস পরস্পরে সহমর্মিতার মাস। দেখেন, এই মাসের মধ্যে নবীজি বলেন, উম্মত, রমজান মুবারকের মাস যখন আসে, এই মাসের মধ্যে তোমরা পরস্পর সহমর্মিতা অভ্যাস করবে। পরস্পরের মধ্যে তোমাদের আখলাক পরিবর্তন হতে হবে, পরস্পরের জন্য তোমাদের চরিত্র পরিবর্তন হতে হবে। তোমরা একজন অপরজনের প্রতি সহায় হবে, একজন আরেকজনের প্রতি দরদি হবে, একজন আরেকজনের দুঃখে দুঃখী হবে, একজন আরেকজনের অসহায়ত্বের মধ্যে তোমরা তাকে সাহায্য করবে। ওয়াহুয়া শাহরুল মাওয়াসাত। যেমন দেখেন, আমাদের মাঝে অনেক গরিব আছে, আল্লাহ পাক আপনাদেরকে সামর্থ্য দান করেছেন, আপনারা পরিবার নিয়ে ভালো খাবার খেতে পারতেছেন, একেবারে গোশত মাছ। এই মাহে রমজানুল মুবারক হাদিসে পাকে আছে, সামনে আসবে, আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দেন। রমজান মাস যখন আসে, তখন আপনার পরিবার, আপনার স্ত্রী আপনাকে বলবে, একটু ভালো খাবার নিয়ে আসেন, মাছ গোশত নিয়ে আসেন, বেশি বেশি করে নিয়ে আসেন, রমজান মাস। এটা আমার আত্মীয় স্বজনকে দিতে হবে, একেবারে ভালো করে ইফতারি আইটেমগুলা আমার ঘরে নিয়ে আসেন, আমি ভাগ করে করে দিতে হবে। তাহলে এটা এক প্রকারের রিজিক বর্ধিত করে দেওয়ার মতো। আমার নবীজি ইরশাদ করেন, এটা পরস্পরে তোমরা সহমর্মী হবে। তোমার পার্শ্ববর্তী, তোমার প্রতিবেশী গরিব, সে অনেক দুঃখে দিন কালাতিবাদ করে, আর তুমি লক্ষপতি, কোটিপতি, এ সব টাকা তোমার নয়। বন্দারে, আমি তোমাকে দিয়েছি, তোমার কাছে রেখেছি গচ্ছিত আমানত, তুমি মরে গেলে তো এগুলো তোমার ওয়ারিসদের হয়ে যাবে, এগুলো তোমার খুদ থেকে আমি আল্লাহ তোমাকে দিয়েছি। বন্দারে, তোমার অন্তর আমি যাচাই করার জন্য, তুমি তোমার ছেলে মেয়ে নিয়ে এই কোটি টাকা তোমার কাছে আছে বিদায় ভালো খাবার খাচ্ছ, ভালো ইফতারি করতেছো, ভালো সাহারির জন্য ভালো আইটেম তৈরি করতেছো, আর তোমার পার্শ্ববর্তী গরিব, সে অনাহারে অর্ধকারে যে খাচ্ছে, অনাহারে অর্ধকার হারে দিন কালাতিবাদ করতেছে, তাহলে তুমি তার প্রতি সহমর্মী হও, তোমার থেকে তাকে কিছু দিয়ে দাও। আল্লাহর রহমত, আল্লাহর মেহরবানি, এলাকার মধ্যে এমন এমন দানি ব্যক্তি আছে, তারা মাহে রমজানুল মুবারক আসার আগে আগে গরিব মিসকিনের কাছে চাল, ডাল, ইফতার সামগ্রী, সাহরি সামগ্রী, একেবারে গরু জবাই করে গোশত এই গরিবের ঘরে ঘরে পৌঁছাইয়ে দেয়। কত উত্তম কাজ জানেন, কত ফজিলতের কাজ। আল্লাহ পাক কত বেশি খুশি হবেন। কাল কিয়ামতের ময়দান আপনি যখন উঠবেন, আমার আল্লাহ বলবে, বন্দা তুমি আসো, তুমি দুনিয়াতে আমার গরিবদেরকে, তুমি দুনিয়াতে আমাকে খানা দিয়েছিলে, আমার জন্য ইফতারির সামগ্রী দিয়েছিলে, তুমি আমার জন্য গোশত পাঠিয়েছিলে। বন্দা বলবে, আল্লাহ আপনি তো এগুলো থেকে পবিত্র, আমি আপনাকে কিভাবে গোশত দেব, আমি আপনাকে কিভাবে পানাহার করাবো, আমি আপনাকে কিভাবে সাহায্য করব। আল্লাহ আপনি তো আমাদেরকে সাহায্য করেছেন, আপনি তো আমাদেরকে করুণা করেছেন, আপনি না দয়াবান, আপনি সর্বশক্তিমান। আমার আল্লাহ বলে, বন্দা এই যে রমজান মাস আসার আগে আগে তুমি যে আমার গরিব বন্দাদের কাছে ইফতার সামগ্রী পৌঁছে দিয়েছিলা, ইফতারি করার জন্য তাদের কাছে গোশত মাছ পৌঁছে দিয়েছিলা, নগদ টাকা পৌঁছে দিয়েছিলা, সেগুলো তারা পায় না, সেগুলো মূলত আমি পেয়েছি, এগুলো আমার কাছে এসেছে। বন্দা আমি এগুলো জমা রেখেছি তোমার জন্য, আজ আসো তুমি তোমার এই নেয়ামত গুলা নিয়ে যাও, এই সওয়াব গুলা নিয়ে যাও। এটা সওয়াবের পাহাড় হয়ে গেছে বন্দা, তুমি যে গরিবদেরকে দান করেছো। এই জন্য আমি অনুরোধ করব, প্রত্যেকেই সামর্থ্য অনুযায়ী যাদের কাছে যত আছে, আপনারা গরিবদের প্রতি সহায় হবেন, গরিবদের প্রতি সহানুভূতিশীল হবেন, গরিবদের প্রতি দয়া করবেন। বিশেষ করে প্রতিবেশী যারা আছে, এরা আপনার বেশি হকদার। প্রতিবেশীর পর এর আগে আপনার আত্মীয় স্বজন আছে, আত্মীয় স্বজন আপনার কাছে হকদার। আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব, যারা দুঃখী, এদেরকে দেখবেন, দুস্থ মানুষগুলোকে, প্রতিবেশীদেরকে দেখবেন, দেশবাসীদেরকে দেখবেন, অসহায়ের প্রতি সহায় হবেন। এই মাস আসার সাথে সাথে আবার আসার আগে আগে আপনি যদি তাদের কাছে আপনি যাকাতের টাকাগুলো বের করে ফেলেন, বের করে যদি তাদের কাছে পৌঁছিয়ে দেন। আমরা তো মাহে রমজানুল মুবারকের মধ্যে যাকাত দেই, কিন্তু আপনি এই মাসের মধ্যে যাকাত বের করে রমজান মাসের আগে আগে যদি তাদের কাছে দিয়ে দিতে পারেন, অথবা রমজানের প্রথম দিকে তাদেরকে দিয়ে দিতে পারেন, আপনারা যেভাবে ভালো খাবার খাবেন, সাহরির মধ্যে ইফতারি রকমের আইটেম তৈরি করবেন, তারাও তৈরি করতে পারবে। এই গরিবগুলো আপনাদের মতো খানা খেয়ে তাদের অন্তর খুশি হয়ে যাবে। এগুলো একমাত্র আপনাদের দানের কারণে। তাহলে এই দান কত বেশি ফজিলতের একটু চিন্তা করে দেখেন।
আমার নবীজি বলেন এই মাস হচ্ছে সহমর্মিতার মাস, ওয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন। এই মাস এমন একটি মাস যে মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার রিজিককে বর্ধিত করে দেন, রিজিকের মধ্যে ফরাগতি দান করেন। ওয়ামান ফাতরা ফিহি সায়মান, যে ব্যক্তি মাহে রমজান মুবারকের মধ্যে একজন রোজাদারকে ইফতার করালো, কানা লাহু মাগফিরাতান লিযুনুবিহি, রোজাদারকে ইফতার করানোর কারণে যে ব্যক্তি ইফতার করেছে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিবে। দেখেন রোজাদারকে ইফতার করাতে পারলে কত বেশি সওয়াব। ওয়াইদকা রাকবাতিহি মিনান নার, শুধু গুনাহ মাফ করবেন তাই নয়, তাকে আমার আল্লাহ জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিবে। গুনাহ মাফ করে দিবেন এবং জাহান্নাম থেকে মুক্ত ঘোষণা করে দিবেন যারা রোজাদারকে ইফতার করাবে। এই ফজিলতের মাস আমাদের মাঝে আসতেছে। ওয়াকানা লাহু মিসলা আজরিহি মিন গায়রি আইয়ান তাকিসা মিন আজরিহি শাইউন। দেখেন আমার নবীজি সাহাবা একরামের সামনে মাহে রমজানের মোবারকের আগমনীতে কি তাকরীর করলেন। নবীজি বলেন যে ব্যক্তি একজন রোজাদারকে ইফতার করাবে, দেখো উম্মত রোজার ফজিলত কত বেশি। যে রোজা রাখছে তাকে যদি তুমি ইফতার করাও তোমার জীবনের গুনাহ মাফ। তুমি তো রোজা রাখছো, আরেকজন রোজাদারকে ইফতার করাচ্ছ, তোমার জীবনের গুনাহ মাফ। এবং শুধু তাই নয়, তোমাকে জাহান্নাম থেকে আমার আল্লাহ মুক্ত ঘোষণা করে দিয়েছেন। শুধু তাই নয়, ওর রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে, তুমি ইফতার করার কারণে ওই রোজাদারের সওয়াব তার থেকে কর্তন করা ছাড়া সমপরিমাণ সওয়াব তুমি রোজাদারকে ইফতার করানোর কারণে তোমার আমলনামার মধ্যে আল্লাহ পাক অটোমেটিক ট্রান্সফার করে দিবে। রোজাদার রোজা রেখে যে সওয়াব পেয়েছে তাকে আমি ইফতার করাতে পারলাম, আমি কত বড় সৌভাগ্যবান। তার রোজার সওয়াব থেকে কর্তন করা হবে না, তার রোজার সওয়াব তার কাছে থাকবে সমপরিমাণ সওয়াব। আমি কেন ইফতার তাকে করালাম, আল্লাহ পাক খুশি হয় সে পরিমাণ সওয়াব আমাকে আল্লাহ পাক দান করবে। এই ফজিলত যখন আমার নবীজি সাহাবায়ে কেরামকে বর্ণনা করলেন, হযরত সলমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা বলতেন, কুলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুল্লুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সায়েম। ইয়া রাসূলুল্লাহ আমাদের মধ্যে সবাই তো ধনী নয়, সবার কাছে তো সামর্থ্য নাই। ইয়া রাসূলুল্লাহ যারা রোজাদারকে ইফতার করাবে তারা ফজিলত পাবে, কিন্তু আমাদের মধ্যে সবাইকে তো ইফতার করাতে পারবে না, সবার কাছে তো সামর্থ্য নাই। হুজুর যারা সামর্থ্যহীন তাদের কি অবস্থা হবে? জিজ্ঞাসা করে বসলেন। কারণ রোজার ফজিলত শুনতে শুনতে সাহাবায়ে কেরামের মধ্যে রোজাদারকে ইফতার করানোর প্রতি একটা আগ্রহ যখন বেড়ে যায়, তখন সাহাবায়ে কেরামের মধ্যে যারা গরিব তারা জিজ্ঞাসা করে বসলেন, ইয়া রাসূলুল্লাহ আমরা কি করব? আমরা তো ইফতার করাতে পারবো না রোজাদারকে, আমরা নিজে খাওয়া আমাদের জন্য মুশকিল হয়ে যায়, আমরা রোজাদারকে কিভাবে খাওয়াবো? আমার নবীজি কি উত্তর দিলেন? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীজি সাহাবায়ে কেরাম গরিবদেরকে উদ্দেশ্য করে বলতে, এই আমার গরিব সাহাবীরা, ইউতিল্লাহু হাযা সওয়াব, এই সওয়াব এই পুণ্যতা আমার আল্লাহ দান করবেন মান ফাত্তারা সায়মান আলা মজকাতি লবনিন। এই আমার সাহাবী শুনো, তুমি গরিব আর কি, তুমি এক ডুক লবণ এক ডুক দুধ, তোমার কাছে দুধ আছে ইফতার করার জন্য, সেইখান থেকে এক ডুকও দিতে পারবে না। যে ব্যক্তি রোজাদারকে এক ডুক দুধ দিয়ে ইফতার করালো, তার ইফতারটা খোলালো, ইফতার রোজাটা ভাঙালো, রোজা খোলার ব্যবস্থা করে দিল, আও তামারাতিন অথবা একটা খেজুর, তোমাদের কাছে কি একেবারে একটা খেজুর দেওয়ার সামর্থ্য নাই, একটা খেজুর তোমরা দিবা, বেশি ভালো করে দিতে হবে না, একটা খেজুর। আও শরবতে মিম্মা, অথবা তোমার কাছে দুধও নাই খেজুরও নাই, তুমি এক গ্লাস পানিও দিতে পারবা না। রোজাদারকে যদি তুমি এক গ্লাস পানি দাও তাহলে এই সওয়াব আল্লাহ পাক তোমাকে দান করবে। দেখেন গরিবদের জন্য, গরিবদেরকে আমার নবীজি বঞ্চিত করেন নাই। যারা গরিব তাদের জন্য সুখবর, যদি কোনো রোজাদার দেখে এই গরিব বলবে যে আমার কাছে আর কিছু নাই ভাই, আসেন আসেন এক গ্লাস পানি খাইয়ে ইফতার করেন, আমি আমার এখান থেকে এক গ্লাস পানি পান করে যান, আর বাকিগুলো বাইরে খাবেন আর কি, ভাই আমাকে একটু দয়া করেন, আমার একটু পানি আপনি পান করেন। রোজাদারকে কোনো গরিব যদি একটু পানি পান করাই দিল তাহলে সেই সওয়াব আমার নবীজি বলেন তাকেও দেওয়া হবে। কিন্তু যারা ধনী, যাদের কাছে সামর্থ্য আছে, ওয়ামান আশবা সায়মান, যারা রোজাদারকে পেট ভর্তি করে ইফতার করালো, তৃপ্ত করলো,
রোজাদার খুশি হয়ে গেল ইফতার খেয়ে, আপনার রকমার ইফতার পেয়ে এগুলা খেয়ে সারাদিন যে উপবাস দিল সেগুলো ভুলে গিয়েছে, সে খুশি হয়ে গেছে। আমার নবীজি ইরশাদ করেন ওয়ামান আসবা সায়মান, যে ব্যক্তি রোজাদারকে তৃপ্ত করে ইফতার করাবে, সাকাহুল্লাহু মিন হাউজি, আল্লাহ পাক কিয়ামতের দিবসে আমি নবীজিকে যে হাউজে কৌসর দান করেছেন, আমাকে যে হাউজে কৌসরের মালিক করেছেন, আমার আল্লাহ ওই রোজাদারকে যে ব্যক্তি তৃপ্ত করে ইফতার করিয়েছে তাকে আমার হাউজ থেকে পানি পান করাবে। নবীজি বলেন আল্লাহর হৌজ নয়, হৌজি, কারণ আমার আল্লাহ এই হৌজের মালিক আমার নবীজিকে বানিয়ে দিয়েছেন। এই জন্য নবীজি ইরশাদ করেন হৌজি, আমার হৌজে কৌসর থেকে আমার আল্লাহ ওই রোজাদারকে কুদরতের হাতে পানি পান করাবে। এই পানি পান করার পর কি অবস্থা হবে? নবীজি ইরশাদ করেন লা ইয়াজমাউ হাত্তা ইয়াদখুলাল জান্নাহ, ওই রোজাদার কিয়ামতের ময়দানে যেদিন একদিন 50,000 বছরের একদিন হবে, কিয়ামতের ভয়াবহতা বড় মারাত্মক। ওই কিয়ামতের ময়দানে এমন কঠিন পরিস্থিতি হবে মানুষ সহ্য করতে পারবে না, আল্লাহ পাক তাদেরকে দাঁড় করায় দিবেন। এই কঠিন পরিস্থিতির মধ্যে অবস্থার মধ্যে বান্দা বলবে আল্লাহ সহ্য করতে পারতেছি না, আমরা দুজকি হলে আমাদেরকে দুজক হইলে পাঠাই দেন, কিন্তু মনে হচ্ছে দুজকের শাস্তি এর থেকে কম হবে, এটা তো সহ্য হচ্ছে না। এমন কিয়ামতের ভয়াবহতা। আমার নবীজি ইরশাদ করেন ওই কিয়ামতের ভয়াবহতার মধ্যে জিহ্বা বেরিয়ে আসবে এক ফোঁটা পানির জন্য, কিন্তু নবীজি বলেন যে ব্যক্তি রোজাদারকে তৃপ্ত করে ইফতার করালো, পেট ভর্তি করে ইফতার করালো, তার ইফতারকে রোজাদার খুশি হয়ে গেল, হাশরের ময়দানে আমার আল্লাহ ওই রোজাদারকে ইফতার করানোর কারণে ওই ব্যক্তিকে আমার হাউজে কৌসর থেকে পানি পান করাবে। এই হাউজে কৌসরের একবার পানি পান করার পর কিয়ামতের ময়দানের ভয়াবহতা তার কাছে ভয়াবহতার ছোঁয়া লাগবে না। শুধু তাই নয়, জান্নাতে প্রবেশ করা পর্যন্ত আর তার কাছে পিপাসা লাগবে না। কিয়ামতের ময়দানে আর তার কাছে পিপাসা লাগবে না, কষ্ট আর অনুভব হবে না ওই হাউজে কৌসরের পানি পান করতে পারলে। দেখেন রোজাদারকে একটি ইফতার করালে তার কি ফজিলত আল্লাহর নবীজি বর্ণনা করলেন। আমার নবীজি বলেন ওয়াহুয়া শাহরুন, এটা উম্মত এমন একটি মাস, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। আমাদের আঞ্জুমানে রহমানী আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের পক্ষ থেকে যে মাহে রমজানুল মুবারকের তোহফা দেওয়া হয়, ওই তোহফার মধ্যে লেখা থাকে বিভিন্ন আরো যারা ক্যালেন্ডার দেয় তোহফা দেয় এদের মধ্যে থাকে 10 দিন ভাগ করে দেওয়া হয়, রহমতের 10 দিন, মাগফিরাতের 10 দিন, নাজাতের 10 দিন। এটা হচ্ছে হাদিসে পাকের আলোকে আমার নবীজি ইরশাদ করেন উম্মত এই মাসের অর্থাৎ রমজান মাসের প্রথম 10 দিন হচ্ছে রহমতের, মাঝের 10 দিন হচ্ছে মাগফিরাতের, শেষের 10 দিন হচ্ছে জাহান্নাম থেকে নাজাতের। এবং নবীজি আরো ইরশাদ করতেছেন ওয়ামান খাফফাফা আন মামলুকিহি, যে ব্যক্তি ফিহে ওয়ামান খাফফাফা আন মামলুকিহি ফিহে, এই রোজার মধ্যে যারা অধীনস্থ কর্মচারী আছে, আগে তো দাস দাসী প্রথা ছিল, এখন দাস দাসী প্রথা নাই। আপনার ঘরের কাজের ছেলে আছে, কাজের বউ আছে, আপনার অফিসের কর্মচারী আছে, আপনার অধীনস্থ কর্মচারী আছে, এদেরকে যদি আপনি একটু বোঝা হালকা করে দেন, যেমন সরকারিভাবে ডিউটি 1 ঘন্টা 1.5 ঘন্টা 2 ঘন্টা কমিয়ে দেওয়া হয় মাহে রমজানুল মুবারক আসলে। এই জন্য মাহে রমজানুল মুবারক আসলে যারা অধীনস্থ ব্যক্তিদের অধীনস্থ কর্মচারীদের বোঝা হালকা করে দেয়, অর্থাৎ যেখানে 8 ঘন্টা ডিউটি সেখানে রোজা রাখার কারণে 6 ঘন্টা করে দিল, অথবা 7 ঘন্টা করে দিল, 1 ঘন্টা কমিয়ে দিল। আমার নবীজি ইরশাদ করেন যারা অধীনস্থদের বোঝা হালকা তো করে দিবে, কাজের প্রেসার একটু কমিয়ে দিবে, গফরাল্লাহু লাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে তাকে মাফ করে দিবে, এই কারণে তার গুনাহ মাফ হবে। শুধু গুনাহ মাফ নয়, আপনার অধীনস্থের কাজ যদি আপনি হালকা করে দিতে পারেন, ওয়া আতাকাহু মিনান নার, এবং আপনাকে আল্লাহ পাক জাহান্নাম থেকে মুক্ত করে দিবেন। শুধু এই কারণে দেখেন একটা আল্লাহ পাক কিয়ামতের ময়দানে একটা উসিলা খুঁজবেন। আপনার নামাজ, আপনার রোজা, আপনার হজ, আপনার যাকাত কোনো না কোনো কারণে যদি ক্যান্সেল হয়ে যায়, আমার আল্লাহ যদি আপনার দিকে নিক্ষেপ করে দেয়, বান্দা তোর নামাজের মধ্যে রিয়া ছিল, তুই হজ করছিস হাজি বলার জন্য, দান করছিস দানি বলার জন্য, এগুলো আমার কাছে কবুল হয় নাই, কিন্তু দেখা যাচ্ছে ওই ব্যক্তি তার অধীনস্থদেরকে রোজার মধ্যে কাজ হালকা করে দিয়েছিল, হ্যাঁ, তার পরিশ্রম কমিয়ে দিয়েছিল। আমার আল্লাহ বলেন যা, তোর তো সব আমল ক্যান্সেল হয়ে গিয়েছিল, কিন্তু একটা আমল দেখতেছি তোর, যে তুই তোর অধীনস্থদেরকে তুই কাজের বোঝা হালকা করে দিয়েছিস, যা এই কারণে আমি তোকে মাফ করে জান্নাতি করে দিলাম।
তোকে আমি জান্নাতে পাঠিয়ে দিলাম, তোকে জান্নাতে ঘোষণা করে দিলাম। তাহলে মাহে রমজান মোবারক এটা কত বড় দামি মাস, কত বড় ফজিলতের মাস, কত বড় বরকতমণ্ডিত একটা মাস আমাদের মাঝে আসতেছে। এই মাসকে আমাদেরকে মূল্যায়ন করতে হবে, এই মাসকে আমাদেরকে বেশি বেশি মূল্যায়ন করতে হবে। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আছে এই মাস আসতেছে যারা মাহে রমজানুল মুবারকে আসার আগমনীতে খুশি হয়, মাহে রমজানুল মুবারক আসতেছে খুশি হয় এবং মাহে রমজানুল মুবারকের জন্য প্রস্তুতি নিয়ে নেয়। প্রস্তুতি কিরকম? যেমন মনে করেন একজন মানুষ আগে নামাজ পড়ে নাই, এখন আজকে আমার ওয়াজ শোনার পর বলতেছে আমি 5 ওয়াক্ত নামাজ পড়বো। আমি কোরআন শরীফ আগে পড়ি নাই, তেলাওয়াত নামাজ 5 ওয়াক্ত সব সময় মানুষের জন্য ফরজ, ঠিক আছে, কোরআন শরীফ তেলাওয়াত করতে হবে, সদকা খায়রাত করতে হবে, কিন্তু কোনো মানুষ আগে করে নাই। এখন ওয়াজ শোনার পর প্রস্তুতি নিয়ে নিচ্ছে আমি নতুন টুপি নেব, আমি নতুন জামা নেব। এই যে মাহে রমজানুল মুবারক আছে, এখন থেকে আমি নামাজ ধরে ফেলতেছি এই রোজার মাসের জন্য, এখন থেকে আমি দান করা শুরু করেছি রোজার মাসের জন্য, এখন থেকে আমি মানুষের সাথে সদাচরণ করতেছি রোজার মাসের জন্য, এখন থেকে আমার কলবকে আমি পরিষ্কার করে ফেলতেছি হিংসা থেকে। আমার অন্তরে আর কোনো মানুষের জন্য হিংসা থাকবে না, একজন আরেকজনের সাথে শত্রুতামি। আপনি আপনার আত্মীয়র সাথে কথা বলেন না, আপনার বাবার সাথে কথা বলেন না, আপনি মার সাথে রাগ করেছেন, আপনি আপনার ভাইয়ের সাথে রাগ করেছেন, আপনি আপনার প্রতিবেশীর সাথে কথা বলতেছেন না। না, ওয়াজ শোনার পর বলতেছে না রাগ করা যাবে না, হিংসা ভিতরে রাখা যাবে না। আমার প্রতিবেশীকে আমি ক্ষমা করে দিলাম, আমি আমার মার পা জড়িয়ে ধরলাম, আমার বাবার পা জড়িয়ে ধরলাম, আমার ভাইকে আমি বক্ষের সাথে জড়িয়ে ধরলাম, বললাম ভাই আমার কাছে আর ভিতরে কোনো হিংসা নাই, মাহে রমজান মোবারক এসে যাচ্ছে, ভাই এই হিংসা যদি রাখি রোজার কোনো ফজিলত পাবো না, এই এই কিনে যদি রাখি তাহলে রোজার মধ্যে আমার কোনো লাভ হবে না, রোজা আমার মাঝখানে 1 মাস চলে যাবে কিন্তু আমি কোনো লাভ পাবো না, কোনো ফায়দা পাবো না। বাইরে তুমি আমাকে মাফ করে দাও, ভুল তোমার হলে হতে পারে, আমার হলে হতে পারে, আমাকে একটু মাফ করে দাও। আপনারা ব্যবসায়ী পার্টনার, একজন আরেকজনের সাথে আপনারা দূরত্বের মধ্যে আছেন, কোনো কেউ আপনাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করে দিয়েছে, হঠাৎ এই ওয়াজ শোনার পর আর দূরত্ব রাখা যাবে না, আপনি তাকে জড়িয়ে ধরবেন, ভাই ভুল একজনের না একজনের হয়েছে, মাফ করে দিয়ে একজন আরেকজনকে, আসো আমরা সুন্দরভাবে মিলি। যেহেতু রমজান মাস আসতেছে, এই মাসের মধ্যে একজন আরেকজনের সাথে দূরে থাকলে, এই মাসে একজন আরেকজনের ব্যাপারে হিংসা রাখলে রোজার কোনো ফজিলত আমরা পাবো না। আমরা রোজা রাখবো যে, কিন্তু ফজিলতটা তো পাবো না। এই জন্য তুমি আমাকে মাফ করে দাও। আপনি যদি মাপ চেয়ে নেন, সে যদি মাপ না করে গুনাহগার সে হবে যে আপনি রোজার ফজিলত পাবেন। এই জন্য প্রতিবেশী বলেন, দেশবাসী বলেন, মুসলমান ভাই একজন একজনের প্রতি হিংসা রাখবেন না এবং অন্তরের মধ্যে উদার মনে একজন আরেকজনের সাথে দেখলে হাসি মুখে কথাবার্তা বলেন, দেখবেন আল্লাহ পাক কুদরতের অন্তর খুশি হয়ে আপনাকে মাফ করে দিবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই মাহে রমজানুল মুবারকের আগমনী উপলক্ষে আজকে প্রস্তুতিমূলক যে তাকরীর করা হলো মাহে রমজানুল মুবারকের জন্য, আমরা যাদের কাছে আল্লাহ পাক সামর্থ্য দিয়েছেন আমরা যাকাতের টাকা যাতে বের করে ফেলি। যাকাত এগুলো এই আমার টাকার ময়লা। যাকাত মনে করবেন, এখন হাদিসে পাকে আছে আখরি জমানার মধ্যে মানুষ যাকাতকে ট্যাক্স মনে করবে, এটাকে জরিমানা মনে করবে, যাকাত ভালো করে দিতে চাইবে না। আপনারা যারা চাষাবাদ করে, যারা রোয়া রোপণ করে, তারা রোয়াগুলো একটু বড় হওয়ার পর যখন ধান আসবে, এর আগে দেখা যাচ্ছে তার এই রোয়ার আশেপাশে আরো কতগুলো খড়কুটা আছে, তখন লোক দিয়ে টাকার বিনিময়ে লোক ভাড়া করে এই খড়কুটাগুলো আইলের উপর উঠে ফেলে। কেন? এই আপনার রোয়ার মধ্যে এগুলা প্লাস হয়েছে না, বলেন এগুলা প্লাস নয়, এগুলো যদি থাকে তাহলে আমার দানগুলো সিধা হয়ে যাবে, আমার দানগুলো নষ্ট হয়ে যাবে। এই জন্য রোয়ার গোসার আশেপাশে যেগুলো খড়কুটা আছে এগুলো বেছে আমি পরিষ্কার করে নিলাম। অনুরূপভাবে আপনার মূল টাকা যেগুলো আছে এগুলোর মধ্য থেকে যাকাত যেগুলো আছে এগুলো যতক্ষণ বের করবেন না আপনার মূল টাকাও ময়লা থেকে যাবে, মূল টাকার মধ্যে বরকত থাকবে না। আর যাকাত যখন আপনি বের করে দিবেন তখন দেখবেন আপনার মূল টাকার মধ্যে আল্লাহ পাক বরকত দান করবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এবং পাই করে হিসাব করে যাতে যাকাত দিয়ে কবরে হাসর আমরা রক্ষা পেতে পারি। টাকা কতদিন, টাকার জন্য এত মায়া, টাকার জন্য এত দরদ, আপনি ধনের জন্য এত পাগল হয়ে গেলেন, যাকাত পর্যন্ত আপনি বের করতে পারতেছেন না। আপনার কাছে যাকাতের টাকাগুলো বেশি লাগতেছে, এত কষ্ট করে টাকা কামাইলাম এগুলো দিয়ে দেওয়ার জন্য নাকি? না রে ভাই, এগুলো দিয়ে দেওয়ার জন্য, অবশ্যই দিয়ে দেওয়ার জন্য। কারণ যাকাতের টাকা এটা আপনার জন্য পবিত্র। এই যাকাতের হকদার একমাত্র গরিব, এটা গরিবের হাতে যখন গিয়েছে যাকাতের টাকাগুলো এগুলো পবিত্র হয়ে গেছে। আবার এটাও মনে করবেন না আমি আমার প্রতিবেশী গরিব, আমার আত্মীয় স্বজন গরিব, এদেরকে যাকাতের টাকা দিয়ে আমি তাদের উপকার করলাম। নয়, আপনি কি উপকার করলেন? বরং গরিব আপনার যাকাতের টাকা নিয়ে আপনার উপকার করছে।
এটা মনে করবেন। আপনি গরিব যদি আপনার টাকা না নিত, আপনি কাকে দিতেন এই নোংরা টাকাগুলা? আপনার এই অপবিত্র টাকাগুলা আপনার জন্য তো এগুলো অপবিত্র। গরিব যে তার হাতে নিয়েছে, গরিবের হাতে যাকাতের টাকা যাওয়ার সাথে সাথে এগুলো পবিত্র হয়ে গেছে, আপনার মালও পবিত্র হয়ে গেছে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কবুল আর মঞ্জুর করুন, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।